হাই, সবাই কেমন আছেন? একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেদিন আমার ডিপার্টমেন্টের এক খালা আমাকে বলতেছে, স্যার আমার তো আজকে ইফতারি করার পরে মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, এখন কি করব? ইফতারি করার পরে প্রায় সবারই এটা হয়। এটা দুটো কারণ হতে পারে। এক নম্বর, আপনি সারাদিন না খেয়েছিলেন, এটা একটা কারণ। আর দুই নম্বর কারণ, আপনি যে খাবারগুলো খেয়েছেন তার মধ্যে ভিটামিনস বা মিনারেল ছিল না। তাই এমন কিছু খাবার আপনাকে নির্বাচন করা উচিত যেগুলোতে আপনি এনার্জি পাবেন এবং সাথে ভিটামিনস এবং মিনারেলসের চাহিদা পূরণ করবে। আপনি সবার আগে রাখতে পারেন খেজুর, 2 নম্বরে পেঁপে, 3 নম্বরে শসা, 4 নম্বরে গাজর, 5 নম্বরে পেয়ারা, 6 নম্বরে কলা এবং 7 নম্বরে তরমুজ। এইসব খাবারগুলোকে আমরা সুপারফুড নামে ডাকি। এদেরকে সুপারফুড বলার কারণ হচ্ছে এগুলোতে যেমন প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে, সেই সঙ্গে আপনার দৈহিক চাহিদা পূরণ করবে। এবার আসি আমরা কিভাবে খাবো। প্রথমত, আপনি একসাথে অনেক খাবার খাবেন না, ধীরে ধীরে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, সময় নিয়ে খাবেন। এবার আসি কি খাবার খাবেন না। যেসব খাবার তেলে ভাজানো হয়, যেমন হচ্ছে পেঁয়াজু, বুন্দিয়া, জিলাপি, বেগুনি, এসব খাবার আপনার খাবার টেবিলে, খাবার প্লেটে না রাখাই ভালো। তবে যাদের ডায়াবেটিস আছে, মনে রাখতে হবে যারা অনেক বেশি ইনসুলিন নেয় তাদের জন্য সতর্কতায় ফলমূল, মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। হাই, সবাই কেমন আছেন? একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেদিন আমার ডিপার্টমেন্টের এক খালা আমাকে বলতেছে, স্যার আমার তো আজকে ইফতারি করার পরে মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, এখন কি করব? ইফতারি করার পরে প্রায় সবারই এটা হয়। এটা দুটো কারণ হতে পারে। এক নম্বর, আপনি সারাদিন না খেয়েছিলেন, এটা একটা কারণ। আর দুই নম্বর কারণ, আপনি যে খাবারগুলো খেয়েছেন তার মধ্যে ভিটামিনস বা মিনারেল ছিল না। তাই এমন কিছু খাবার আপনাকে নির্বাচন করা উচিত যেগুলোতে আপনি এনার্জি পাবেন এবং সাথে ভিটামিনস এবং মিনারেলসের চাহিদা পূরণ করবে। আপনি সবার আগে রাখতে পারেন খেজুর, 2 নম্বরে পেঁপে, 3 নম্বরে শসা, 4 নম্বরে গাজর, 5 নম্বরে পেয়ারা, 6 নম্বরে কলা এবং 7 নম্বরে তরমুজ।